জানো তো, আমাদের এই ছোট্ট জীবনটা সত্যি ভীষণ কঠিন। আর এই জীবনটাকে আমরা আমাদের নিজেদের দোষেই কঠিন করে ফেলেছি। কেন বলো তো? আমরা কোনো কিছু করার আগে সবার প্রথমে ভাবনা চিন্তা করি যে লোকে কি বলবে। এই লোকে কি বলবে ভাবনা চিন্তা করতে করতে আমরা অনেক পিছিয়ে পড়ি, আমরা আর এগিয়ে যেতে পারি না। আর সর্বোপরি আমরা হতাশ হয়ে যাই। কোনো কিছু করার আগে আমরা বিভিন্ন রকম নেগেটিভ চিন্তা ভাবনা করি। আসলে আমরা এটা ভাবি না যে আমরা যতই ভালো কাজ করি না কেন, কিছু মানুষ আছে সেই কাজগুলোকে কখনো ভালোভাবে দেখে না। সত্যি কথা বলি, এখনকার সময়ে নিজের উপর বিশ্বাস রাখাটা ভীষণ জরুরি। পৃথিবীর কে কি বললেও সেসব কান দিতে গেলে চলবে না। কেন কি বলো তো, দিন শেষে নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেকেই নিতে হবে, তাই নয় কি বলো? অন্য কেউ কি তোমার আমার ভালো থাকার দায়িত্ব নেবে না তো। আচ্ছা, অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে। তার আগে চলো না নিজের পরিচয়টা একবার দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। গতকাল রাত প্রায় 9টার দিকে ফোনে মেসেজ এসেছিলো স্কুল থেকে, আর কি নোটিশ এসেছিলো যে আজ থেকে সকাল 7টায় স্কুল হবে। ভীষণ গরম পড়ে গেছে, তাই আগের রুটিনে আবার স্কুল শুরু হয়েছে। এক প্রকার ওই মেসেজটা দেখার পর মাথায় আকাশ ভেঙে পড়েছে জানো। কেন কি আগে থেকে তো কোনো কিছু প্রস্তুতি নিইনি, হঠাৎ করে 7টায় স্কুল, আর ঘুমোতে ঘুমোতে অনেক রাত হয়ে যায়। সেক্ষেত্রে ভাবলাম যে আজ কিন্তু অনেক সকাল সকাল উঠতে হবে, ছেলের জন্য টিফিন রেডি করতে হবে, আর সেই সাথে 6:55-র মধ্যে স্কুলে পৌঁছাতে হবে। আর সেই ভাবনা চিন্তা করতে করতে আজকে উঠেছি 4:30 5:45টার দিকে। একদম নিরিবিলি গ্রামের পরিবেশটা সকালেই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। দেখেছো আমাদের টিনের ঘর, তারপরে উঠোন, গ্রামের পরিবেশ কতটা সুন্দর নিরিবিলিতে। এরকমই পরিবেশে আমরা বাস করি। আর এদিকে আমগুলো দেখো, তোমাদেরকে বলেছিলাম না যে গাছের আমগুলো একদম আমার ঘরের সামনে ঝোলে, আর ঘরে ঢুকতে বেরোতে গেলে মাথায় কতবার যে ধাক্কা খাই তার গুণে হিসাব রাখা যায় না। আচ্ছা, মোটামুটি অনেক আগে উঠেছি, ঘর দোর সমস্ত কিছু ঝাড় দিয়ে নিয়েছি। গতকালকে রাত্রে স্কুল থেকে নোটিশ পাওয়ার পর তারপর সোনার জন্য টিফিনটা অর্ধেক রেডি করে রেখেছিলাম। অর্থাৎ আজকে আমার সোনাকে দেবো স্কুলে চাউমিন। সেটাই আমি সেদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা করার পর। আর সকালবেলা ঝটপট বাসি কাজকর্মটা সেরে নিলাম। সোনা এখনও ঘুমোচ্ছে। একেবারে স্কুলে যাওয়ার জন্য আমিও কিন্তু ড্রেস পরে রেডি হয়ে গেছি। আর এই গরমে সুতির বাইরে কোনো কিছু তো ভাবতেই পারি না। এখনও পর্যন্ত ছেলেটা ঘুমোচ্ছে। আমি ভাবলাম ও ঘুমিয়ে থাকতে থাকতে ওর স্কুলের টিফিন এবং ওর সকালের খাবারটা আমি রেডি করে নেব। আর তারপরে যদি আমি চা খাওয়ার সময় পাই তো পাবো, আর যদি চা খাওয়ার সময় না পাই তাহলে আর খাবো না, একেবারে এসেই খাবো। আচ্ছা চলো, পাশে জামা কাপড় চেঞ্জ করার পর ঘরের সামনেগুলোতে জল দিয়ে নিলাম। তারপর ঝটপট চলে এলাম গ্যাসের কাছে। গ্যাসটাকে মুছে নিয়ে ওদিকে শোনার জন্য করলাম দুধ সুজি আর কি। আর এদিকে বসিয়ে দিয়েছিলাম চাউমিন। গল্প করতে করতে চাউমিনটাও আমার হয়ে গেছে। চাউমিনে কিচ্ছু দিইনি, শুধুমাত্র একটু সাদা তেল দিয়ে হালকা করে ফ্রাই করে দিয়েছি। আর আজকে স্কুলের টিফিন এতটা তাড়াহুড়ো করে দিয়েছি, না একটা চামচ দিয়েছি না একটু সস দিয়েছি, একদম শুধু চাউমিন দিয়েছি জানো। বাড়ি আসার পর আমার মনে পড়েছে। আচ্ছা, এরপর বেশ খানিকটা সময় কেটে গেছে। সোনাকে ঘুম থেকে তুলেছি, তারপর ওকে ইউনিফর্ম পরিয়ে একদম খাইয়ে দাইয়ে রেডি করিয়ে দিয়েছি। এবারের ইউনিফর্মটা এমনভাবেই কাটানো হয়েছে, মাত্র 2 মাস হলো ইউনিফর্মটার বয়স, এখন আর কোমরে হচ্ছে না। ভাবছি ইউনিফর্মটা আবার নিয়ে যাব দর্জির কাছে। পিছনে একটু জায়গা ছাড়া আছে জানো তো, সেলাইটা একটু খুলে নিয়ে আসবো। যাই হোক, গল্প করতে করতেই সোজা চলে এসেছি স্কুলে। ওই হঠাৎ করে নোটিশ দেওয়াতে মোটামুটি সবারই স্কুলে আসতে লেট হয়েছে, বিশেষ করে টিচার এবং ম্যাডামদের। আর এসে দেখি স্কুল এখনও পর্যন্ত খোলেনি। আমরা একটু বাইরেই দাঁড়িয়েছিলাম, তার খানিকক্ষণ পর স্কুল খুললো। জানো তো, আমার ছেলের স্কুলে ঢোকার নিয়ম একদম গেটের সামনে দাঁড়িয়ে জয় হিন্দ বলবে, তারপরে স্কুলে ঢুকবে। অনেক দিন হলো আমার ছেলে স্কুলে আসেনি, কিন্তু একটা জিনিস আমি নোটিস করেছি, ও কিন্তু ভোলেনি স্কুলে এসে জয় হিন্দ দেওয়াটা। যাই হোক, নিজের মতো করেই তারপর স্কুলে চলে এলো। পুরানো বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে তো, তাই ভীষণ আনন্দ পেয়েছে। দেখো, এই যে মেলা রে মেলা, আমরা করি খেলা, এই খেলাটা কেউ খেলেছো?
ছোটোবেলায় আমরাও স্কুলে গিয়ে এরকমই খেলতাম। আজ নিজেদের কথা খুব মনে পড়ছে। সত্যি কথা বলি, আমাদের ছেলেবেলা তো চলেই গেছে অতীতে, কিন্তু আরও একবার করে এই আমাদের বাচ্চাদের মাধ্যমে আমরা যেন আমাদের ছেলেবেলাটা খুঁজে পেয়েছি, তাই না বলো? যখন দেখবে স্কুলে গিয়ে ওরা খেলে তখন কিন্তু আমাদের স্কুলের কথা মনে পড়ে। যাই হোক, সোনাকে স্কুলে দিয়ে এখন সোজা চলে যাচ্ছি বাড়িতে। আর গল্প করতে করতে এখন গ্রামের রাস্তায় ঢুকে পড়েছি। তোমাদেরকে আগের দিন বলেছিলাম না ভূততলার কালী মন্দিরের কথা? এই যে কালী মন্দিরটা দেখছো, এটাই হচ্ছে ভূততলার কালী মন্দির। এই যে জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবারে এখানে পুজো হয়। বাড়ি এসে একটা জিনিস খেয়াল করেছিলাম, আজকে আমাদের লক্ষ্মী জবা গাছটা 2টো ফুল দিয়েছে। সত্যি কথা বলি, ফুল গাছে থাকলে দেখতে ভালো লাগে ঠিকই, তবে ফুল কিন্তু গাছের সৌন্দর্যের জন্য সবসময় নয়, তারা ঈশ্বরের চরণে যাওয়ার জন্যই ফোটে। আমি এটা মানি। তাই আমার গাছে একটা ফুল হোক কিংবা 2টো, আমি সেগুলোকে তুলি, তোলার পর পুজো দিয়ে দিই। আমি তাদেরকে কখনো রাখি না। তবে আজকে আর খেয়াল ছিল না, জানো। যাই হোক, তাড়াহুড়ো করে বাড়ি এসে এদিকে 1 কাপ চা করে নিলাম, আর ওদিকের ওভেনে বসিয়ে দিলাম ভাত। আমি কিন্তু প্রথমেই তোমাদেরকে বলেছিলাম যে যদি ছেলের খাবার করার পর সময় থাকে তবেই নিজের জন্য 1 কাপ চা করব, না হলে এসে চা করব। তো তখন আর সময় হয়নি, তাই আসার পর ধীর স্থিরভাবে চা করলাম। দিনের সবটা সময় আমরা প্রত্যেকটা গৃহিণীরা ব্যস্ত থাকি, তবুও যেন কিছু সময় হলেও নিজের জন্য বার করা উচিত। আর যদি আমরা আমাদের জন্যই না ভাবি, তাহলে আমাদের জন্য অন্য আর কেউ ভাববে না। বিশ্বাস করো, কেউ ভাববে না। যদি আমরা এটা ভেবে থাকি যে সবার জন্য আমরা ভাববো বলে সমানভাবে সবাই আমাদের জন্য ভাববে, তবে এটা কিন্তু ভুল। খেয়াল করে দেখবে, এটাই সংসারের নিয়ম। যাই হোক, গল্প করতে করতে চাটুকু নিয়ে বাইরে চলে এলাম। আগের দিন যে ঝড় হয়েছিল, খেয়াল করো যে কত আম পড়েছিল। অর্ধেক থামা আম পড়েছে। তবে এখানে কিছুটা পরিমাণ আমই কিন্তু রাখা হয়েছে, ধোয়া হয়েছে আর কি। ওই আমগুলো দিয়ে আচার করা হবে। আর সেই সাথে ওই ছেলে খায় প্রত্যেক দিন ভাতের সঙ্গে, তাই একটু আধটু চাটনিও কিন্তু করা হয়। চা খাওয়ার পর বিছানাটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আসলে নজর তো সব দিকেই দিতে হবে। এই যে ভিডিও ক্লিপটা তোমরা দেখছো, এটা কিন্তু অনেক দিন আগে। আমার বর এসেছিল, তাও মোটামুটি 15-20 দিন আগে। ভোটের জন্য সে আর একটা দিনও বাড়ি আসতে পারেনি, আর ঠিকমতো কথাও হয় না। এই ভিডিও ক্লিপটা রাখা হয়েছিল। সেদিনকে সকালবেলা আনা হয়েছিল কাঁঠাল, আর হয়েছিল কাঁঠালের তরকারি। বাড়িতে বিট, গাজর, আদা, আমলকি, কাঁচা হলুদ সব কিছু দিয়ে এই যে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে তারপর জুস করে নিয়েছি। আর এগুলোকে রেখেছি আমি আইস কিউবের ভিতরে। সত্যি কথা বলি, বেশ কয়েকদিন হলো হালকা গরম জলে এই আইস কিউবগুলো খাচ্ছি। বলতে পারো তাতে করে বেশ ভালো লাগছে। যাই হোক, ভিডিওর এই পর্যায়ে এসে আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলো না। চলো আজ তবে আসি, কাল আবার দেখা হবে। টাটা সবাইকে।